হরি ওম তৎসৎ। শিব 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 শিব। ভগবত ভক্তজন, আজকে আমরা শ্রবণ করব প্রথম অধ্যায়ের ৩য় নম্বর শ্লোক। ওম পরমাত্মনে নমঃ। অতৎ প্রথম অধ্যায়ঃ। অর্জুন বিষাদ যোগ। সঞ্জয় উবাচ পাচ্যুতং পাণ্ডুপুত্রাণাম আচার্যং মহিতিম চমুম বুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ভগবত ভক্তজন, এদিকে বলছেন যে আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক ভূজ্যবিদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এখন শিষ্য বলছেন, গুরুদেব, এই শ্লোকে দুর্যোধনের উক্তির কিছু মনোবৈজ্ঞানিক সমীক্ষা শুনতে ইচ্ছা হচ্ছে। তো গুরুদেব বলছেন, আলোচ্য শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রর কিমকুর্বত প্রশ্নের উত্তর দিয়েছেন। তো ধৃতরাষ্ট্রের সংশয় উৎপন্ন হয়েছিল যে কি স্থান মাহাত্ম্য হয়তো দুর্যোধনের মনের গতি পরিবর্তন হতে পারে, তা যে আদৌ ঘটেনি সে কথা বুঝাতে গিয়ে এই শ্লোকে দুর্যোধনের এই বক্তব্য, তার মনের কুটিল কুমতি ব্যক্ত হয়েছে। তার প্রত্যেকটি উক্তি দ্রোণাচার্যকে ক্রোধান্বিত প্রজ্বলিত করার পক্ষে যথেষ্ট। এখন শিষ্য বলছেন, এই শ্লোকে কুটিলতা তো কোথাও দেখতে পাচ্ছি না। গুরুদেব বলছেন, ভাষার দৃষ্টিতে দেখলে তা বোঝা যাবে না, তীক্ষ্ণ নিরীক্ষণ করো, দেখতে পাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো, তাহলে দেখতে পাবে। তো দ্রোণাচার্য যদি পরিশেষে পাণ্ডব পুত্রগণের বিশেষত অতিশয় প্রিয় শিষ্য অর্জুন, তো অর্জুনে স্নেহবিষ্ট হয়ে যদি স্থান মাহিত্যে সমর বিমুখ হয়ে পড়েন, এই আশঙ্কায় পাণ্ডু পুত্রানাম আচার্য বলে প্রথমে একটু অনুযোগ করলেন। তো এই কথাটির মধ্যে বিশেষ শ্লেষ রয়েছে, যেন বলছেন, হে গুরু, যদিও আমরা সকলেই আপনার শিষ্য, কিন্তু আমাদের প্রতি আপনার সেই গুরু সুলভ যে অপত্য স্নেহ কোথায়? আপনি বস্তুত পাণ্ডবগণকেই শুধু আপনার শিষ্য বলে মনে করেন, আমাদের নয়। এই শ্লোকে দুর্যোধনের আরেকটি খুঁচামারা মানে খুবই মর্মবেদী। তো সেটি হলো কি, ধৃষ্টদ্যুম্নের নাম উচ্চারণ না করে দ্রুপদ পুত্র শব্দটি প্রয়োগ করেছেন। দ্রোণাচার্যকে রাজা দ্রুপদের সঙ্গে তার যে চিরন্তন শত্রুতার কথা মনে করিয়ে দিয়ে উত্তেজিত করাটাই ছিল দুর্যোধনের আসল উদ্দেশ্য। দুর্যোধন যেন বোঝাতে চাইছেন, হে গুরুদেব, আপনার নিধনের নিমিত্তেই না দ্রুপদ সে যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞ থেকে আপনার এই কালরূপী ধৃষ্টদ্যুম্নের উৎপত্তি। কিন্তু কি আচার্য, আপনি কিনা সেই শত্রুকেই জেনে শুনে নির্বিচারে সকল গুপ্তবিদ্যা শিক্ষা দিয়েছেন, আর সেই শাস্ত্রবিদ্যা বলে বলিয়ান হয়ে আজ আপনারই সময়কে সে অমিত্য বিক্রমে এসে দাঁড়িয়েছে। বোধহয় আজ আপনার যথাযোগ্য গুরুদক্ষিণা দিতে বলিয়ারই আপনার উদারতা। আরও একটা অর্থ হতে পারে, আপনার শিষ্যের দ্বারাই এই বুঝ্য রচিত যে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, এই বুঝ্যের যে ছল ছাতুরি আপনার অজ্ঞাত থাকার কথা নয়। দুর্যোধন তাতেও নিশ্চিন্ত নন, তাই দ্রোণাচার্যের এহেন প্রশংসা করা সত্ত্বেও তাকে বোঝাতে চাইছেন যে ধৃষ্টদ্যুম্ন ছাড়াও অনেক মহারথী আছেন যাদের মোটেই উপেক্ষা করা চলে না। তো ভগবত ভক্তজন, এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম অধ্যায়ের ৩য় নম্বর শ্লোকের ব্যাখ্যা। হরি ওম তৎসৎ।